পরিবেশ ও প্রকৃতির সাথে এক প্রকার হারাজিতার লড়াইয়ের মতো জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন হাওরের একগুচ্ছ লড়াকু মাটি ও মানুষের জনপদ। বলছিলাম কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন সিংপুর ইউনিয়নের নদীপাড়ের সাধারণ মানুষগুলোর কথা, যে জনপদের অধিকাংশ জীবনমান নির্ভর করে কৃষি ও মৎস্য আহরণের মাধ্যমে। সেই জনপদের মানুষগুলোর বছরের পর বছর নদী ভাঙনের তাণ্ডবে তছনছ হয়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত পরিবার। আর এই সময় এসে যখন এলাকাবাসী কুয়াশা কাটিয়ে আশার আলো দেখছেন, ঠিক সেই সময় আড়াল থেকে কেউ যেন নিজের স্বার্থ হাসিলের জন্য তাদের স্বপ্ন বানচাল করার চেষ্টা। কিন্তু কেন? এই প্রশ্নকে সামনে রেখেই এলাকাবাসী সোচ্চার হয়ে সচেতনতার ভূমিকা পালন করছেন রীতিমতো। গতকালকা এই যে আমাদের স্কুলের এখানে যে ব্লক, এই ব্লক একেবারে নিম্নমানের, কোনোটা পেটে গেছে, কোনোটা আবার পেটে ভেঙে গেছে, এরকম নিম্নমানের ব্লক। এটার উপরে আমরা অভিযোগ আনছি। আমরা বলছি কি যে এই ব্লক দিয়ে কাজ করবেন না। আমরা বহুদিনের প্রত্যাশা যে আমাদের সিংপুরটা নদী ভাঙ্গন থেকে হেফাজত পাবে আর কি। বলছিলাম তাদের একটি স্বপ্নের বাঁধের কথা। এই বিষয়কে কেন্দ্র করে এলাকাবাসীর অভিযোগ, নদীপাড়ের বাঁধের কাজ যেমনটি হওয়ার কথা ছিল তা না হয়ে প্রায় অর্ধেক আকারের কাজ হচ্ছে, যা খুবই নিম্নমানের। যেখানে সরকারি কাজ হিসেবে শতভাগ উন্নতমানের কাজ হওয়ার কথা, সেখানে ইট, বালু, সিমেন্ট ব্যবহার করা হয়েছে অর্ধেকেরও কম, যা এলাকাবাসীর চোখে পড়লে সাংবাদিকদের একথা জানিয়ে অভিযোগ করেন। এখন যে দাঁড়িয়ে আছি, এই যে ব্লকগুলা দিছে, এই ব্লকগুলার নিচে ওই লোকের 4 ইঞ্চি বালু দেওয়ার কথা, কিন্তু এখানে 4 ইঞ্চি বালু নাই। এরপরে কম্বলের উপরে দেওয়ার কথা ওই লোকের 4 ইঞ্চি কংক্রিট, এখানে 4 ইঞ্চি কংক্রিটও নাই। তাহলে আমরা কি করতে পারি? পরিমাণ আছে, এই যে এখানে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কংক্রিট আছে। স্থানীয়রা অভিযোগ করেন, হাওর বেষ্টিত সিংপুর গ্রাম রক্ষায় ব্লক ও বালুর কংক্রিটের পাটাতন দিয়ে বাঁধ নির্মাণের কাজ চলাকালীন ব্লক তৈরিতে সিমেন্টের পরিবর্তে বালুর ব্যবহার করা হয়েছে বেশি। এই প্রজেক্টটা আসছে তো আমাদের জন্যই, যে আমরা ভালোভাবে যাতে থাকতে পারি বাড়িঘর, কিন্তু এটা এত নিম্নমানের কাজ হইতেছে, যার কারণে কিছুদিনও যাইছে না, বলছে তো ওরা আজীবনের গ্যারান্টি দিয়ে দিচ্ছে যে ওটা হলে নদী ভাঙ্গনটা ফিরবে, কিন্তু মাত্র 10-15 দিন যাইছে, এতে ব্লকগুলা ডেবে যাচ্ছে। নিয়মানুসারে ব্লকের নিচে 4 ইঞ্চি পুরুত্বের বালু ও কংক্রিটের আস্তরণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র 2 ইঞ্চি, যার ফলে সম্পন্নকৃত কাজের ব্লকগুলো এদিক ওদিক সরে যাচ্ছে। সেই সাথে সামান্য আঘাত পেলেই ব্লকগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। নদী ভাঙন থেকে এই জনপদকে রক্ষায় পানি উন্নয়ন বোর্ড পাউবো বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিলেও সেই প্রকল্পে ব্যাপক হারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। ব্লক ও সিসি ডালাইয়ের মান এতই নিম্নমানের হয়েছে, যা হাতের চাপেই ভেঙে যাচ্ছে দেখে সেই বিষয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। এখনো পানি আসছে না, এই এখনো ডেবে যাচ্ছে, তাহলে বাকি দিনগুলা কিভাবে এই যাবে? মানে যারা দুর্নীতি করতেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য, তারপর যে সাইডের ম্যানেজার আলামিন, সে আমাদের সামনে আমাদেরকে হুমকি দুমকি দিচ্ছে, সে নাকি মানে দেখে নেবে আমাদেরকে, এবং আমাদের সিংপুর এলাকাবাসী সবাই একত্রিত হয়েছে। এখানে দেখেন একটা সরকারি প্রাইমারি স্কুল আছে, এই সরকারি প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠান এখানে যদি ভালো কাজ না হয় তো এই সরকারি প্রতিষ্ঠানটা ভেঙে যাবে। যদি ভেঙে যায় তাহলে এই প্রজেক্টটা আসার তো কোনো মানে লাভ হলো না। আমাদের উদ্দেশ্যটাই এই সরকারি প্রতিষ্ঠানটা কিভাবে আটকানো হয়। সামনে আরেকটা মসজিদ রয়েছে, এই মসজিদটা কিভাবে আটকানো যায়। নদীর পার ঘেঁষেই সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিগত সময়ে এই বিদ্যালয়ের একটি ভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে, আরেকটি ভবন ইতিমধ্যে নদী পাড়ে দণ্ডায়মান। যেন আবারও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেজন্য পানি উন্নয়ন বোর্ডের বরাদ্দকৃত বর্তমান সময়ের কাজগুলো নিম্নমানের যেন না হয়, দীর্ঘস্থায়ী ও টেকসই যেন হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করে কন্ট্রাক্টর ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন, নদী ভাঙ্গন কবলিত এলাকা আমাদের স্কুল, এবং নদী ভাঙ্গনের পানি উন্নয়ন বোর্ড থেকে বিগত দিনে আমাদের স্কুলের কাজের জন্য বরাদ্দ আসছে, কাজ চলমান। যে কাজ
ওনারা করতেছে কাজগুলো দাদা বেশি ভালো না, যাতে ভালোভাবে আরো কাজগুলা করে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। এবং অনেক জায়গায় স্কুলে নদী গর্ভে চলে গেছে, একটা বিল্ডিং চলে গেছে, এই জন্য মানে পানি উন্নয়ন বোর্ড থেকে স্কুলে বরাদ্দ আসছে এবং এই স্কুলের কাজগুলো তো সঠিকভাবে সুন্দরভাবে হয়, নিম্নমানের না হয়। এই জন্য আমি প্রধান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সিংপুর গ্রামের বাসিন্দারা জানান, হাওর ও নদীর পরিবেশের সাথে যুদ্ধ করেই আছি। ঘরবাড়ি হারা নিঃস্ব মানুষগুলো ভেবেছিল এবার স্থায়ী সমাধান হবে। সেই আশায় নিজ বাসস্থান ভেঙে রাস্তার জন্য জায়গা দিয়েছেন অনেকেই, কিন্তু দুধে ছেনা পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই প্রকল্পে। নিম্নমানের কাজের জন্য আগামী বর্ষায় বাঁধটি টিকবে কিনা তার অনিশ্চয়তা ও সংশয়ের জাল বুনেছে জনমনে। ঘর বাড়ি সরাই দেওয়া বাড়ি মনে হরেন কাটটা নামাইছে, বাড়ি ঘর কাটটা নামায় অনেক করতেছে। এটা শুধু বালু দিয়া বইরা করতো তেছেন সুন্দর হইতো, টিপ দিলে ভাঙা থাকা, এরপরে ঠিক মতো কাজ করছে না, তো হালকা কাজ করে দিতেছে বুঝছো। ওখানে মেঘে হিরাবাদ দেখছেন না, আনারও তো দেখতেছো মেঘে কাটতে কুটতে ব্যাগটা নষ্ট হয়ে যাইতেছে জায়গা। যাতে ফুক্ত ভাবে শুধু আল্লাহ সরকারে করতো, তাহলে যেরকম আমরা বসবাস করতাম বেশি দিন। আর এইভাবে তো বসবাস বেশি দিন করা যেত না, বাইঙ্গা নিলে হিরোবা খেলা ঠিক করবো। এই প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কেউ প্রতিবাদ জানালে তাকে হুমকি দেওয়ার অভিযোগ থাকলেও তা অস্বীকার করে প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার মোহাম্মদ আলামিন বলেন, আমি এখানে চাকরি করি, রাজনীতি করতে আসি নাই। তারা মিথ্যা বলছে। এখানে সকল কাজ নিয়ম মেনেই পরিচালনা করা হচ্ছে, আর এই প্রকল্পের সকল কাজ এখনও প্রক্রিয়াধীন চলমান রয়েছে। এরকম কিছু না, আমরা তো কাজটা এটা অসম্পূর্ণ রেখে গেছি, আমরা কাজ করছি না। আপনি ঈদের আগে আপনার যে পরিমাণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আপনার এই অবস্থাটা হয়েছে। যদি আমরা টপ পর্যন্ত তুলে যেতাম তাহলে একটা বলকও আপনার এরকম দেখা যেত না। আমি হুমকি দিতাম কেন? আমি তো কাজ করতে আসি, আমি তো রাজনীতি করতে আসি। আমরা চাকরি করি এখানে মনে করেন 1 ইঞ্চি কঙ্কর কম দিলে আমার টাকা দিত না। আর অফিস এখানে আমার দায়িত্ব দিছে, এখানে যদি কম পায় পানি উন্নয়ন বোর্ডের লোকে যদি এডি পা কাজ বুঝে নিত, আমরা কাজ শেষ করছি না। তবে খরা, বন্যা, ঝড় বাদলে আর ঢেউয়ের গর্জনে নিথর নিমজ্জিত ও পরিশ্রান্ত মানুষগুলোর প্রাণের দাবি, তাদের স্বপ্নের এই বাঁধ যেন তাদের আশানুরূপ হয়। তাই এলাকাবাসী দাবি জানান, খুব গুরুত্বের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন সরজমিনে এসে কাজের মান যাচাই করে সরকারি অর্থের অপচয় রোধকল্পে সিংপুরবাসীর নদী ভাঙন রক্ষার্থে তাদের স্বপ্নের বাঁধ নির্মাণে সচেষ্ট ভূমিকা রাখেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।